বান্দাদেরকে কিভাবে ক্ষমা করে সেটা আমি আজকে আপনাকে দেখাবো। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দার ডাক কিভাবে কবুল করে, কতটা নিকটে, আমি এটা বলেছি। তাহলে যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় তার একটা প্রশ্ন জানতে পারে, আমি আল্লাহকে গেলে কোথায় গেলে পাবো। যার দুইটা প্রশ্ন জানতে পারে না, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যাদের অন্তরে এরকম প্রশ্ন জাগবে যে আমার রব কি আমার কথা শুনতে পায়, আমার রব কি কোথায় গেলে পাবো, আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দেন ইন্না রাব্বি করিবুম মুজিব, বান্দা যে জানতে চাও তোমার রব কোথায় আছে, জেনে নাও তোমার রব তোমার অত্যন্ত নিকটে আছে। করিব করিব, অত্যন্ত নিকটে আছে এবং তিনি অবশ্যই তোমার ডাক শুনতে পান। এই মেসেজটা দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনার নিকটে আছে, জানেন কতটা নিকটে আছে? কোরআনের দুইটা আয়াত আমি আপনার কাছে কোট করি। একটা আয়াত হচ্ছে সূরা কফ 50 নম্বর সূরার 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। একটা আয়াত আছে এরকম যে আমি বান্দা প্রত্যেকটা ব্যক্তির সারের যে রোগ আছে, শাহরগ যেটা, আল্লাহ বলছে আমি এটার চাইতেও নিকটে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দা তোমার সারের রোগের চেয়েও নিকটে। এই আয়াত তো হাজারবার হয়তো শুনেছেন, বহু ওয়াজে শুনেছেন, কিন্তু এইভাবে ফিল করেননি যেভাবে আজকে আমি আপনাকে বোঝাবো। আপনার অন্তরে ব্যথা, অন্তরে চাহিদা আছে, অন্তরে ঘাটতি আছে। আপনার বিয়ে করেছেন, সন্তান হয় না, অনেক যুবক বিয়ে করতে পারতেছে না, চাকরি নাই, পেরেশানি না অন্তরে। কোথায় থাকে এগুলো? সব অন্তরে থাকে। আপনার একটা ঘাটতি আছে, আপনি কারো কাছ থেকে সাহায্য চাচ্ছেন, আপনার বড় রোগ হয়ে আছে, আপনি শাফাত চান, মানে আরোগ্য চান। ডাক্তারকে গিয়ে বলবেন যে আমার চিকিৎসা করেন, আমার পেট ব্যথা বা কলিজা ব্যথা বা আমার কোন একটা সমস্যা, এটা হয় সেটা হয়। আপনি যখন ডাক্তারের কাছে যান তখন ডাক্তার বুঝে কিভাবে? যখন আপনি মুখে বলেন তখন, নাকি ডাক্তার আপনাকে দেখেই বুঝে যায়? কি বলে? আপনি যখন যান গিয়ে বলেন আমার এখানে ব্যথা হচ্ছে ডাক্তার, কয়েকদিন ধরে হাঁটতে পারি না, বসলে উঠতে পারি না, মুখে বলেন না। আপনি যখন কোনো বাবার কাছে যাবেন, আপনার ধারণা যে খানকাতে যে মাজারে আপনি যান, একটা মান্যত করে যান যে আপনি বিয়ে করেছেন বাচ্চা হয় না, বাবার কাছে যে বাচ্চা চাইতে যান, আপনি গেলে যাওয়ার পরে যখন আপনি মুখে বলেন বাবা আমার বাচ্চা দরকার, বাবা আমার ব্যবসায় বরকত হচ্ছে না, বরকত দরকার, এই যে যখন মুখে বলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা তোমার কথাটা এখানে ছিল। এই যে তোমার যে বাবার প্রতি বিশ্বাস, এই বাবা শুনবে যদি তোমার মুখ দিয়ে উচ্চারণ করো তখন। আর তুমি জানো না তোমার রব তোমার এই অন্তরের কথাটা মুখে প্রকাশ করার আগে এই কথাটা তোমার রবের কাছে চলে যায়। রবটা কোথায় আছে? আপনার জবান আর অন্তরের মাঝখানে না? এখান থেকে তো কথাটা আসে, তাই না? আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি তোর গায়ের রগের চেয়ে নিকটে ছিলাম। তার মানে তোর যখন প্রয়োজন ছিল তোর বাবার কাছে তোর মুখ দিয়ে বলতে হইতো, এখান থেকে অন্তর দিয়ে আমাকে ফিল করতে, এটাই নয়? আমি তো তোর নিকটেই ছিলাম, তাহলে তুই আমাকে কেন বললি না? কোন ব্যক্তি বলতে পারবে যে তার বিপদে প্রথম আল্লাহকে ডাকে? কোন ব্যক্তি আছে? হয়তো কিছুদিন আপনি আল্লাহকে ডাকেন, নামাজ পড়েন, দেখেন আল্লাহ শোনে না। কোন একজন মুশরিক আপনাকে কান পড়া দিয়েছে যে ও বাবার মাজারে গিয়ে একটা খাসি মোরগ জবাই করলে তোমার বাচ্চা হবে, আর আপনি সেটাই করেছেন। আল্লাহ এই দিন পর্যন্ত অপেক্ষা করেছে যে আপনি যে মুশরিক এটা প্রকাশ করে দিতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার বাগানে ফল হয় না, আল্লাহ 2-1 বছর ফল দেয় নাই, তার পরের বছরে আপনি গাছের মধ্যে তাবিজ বেঁধে লটকাই দিলেন। তারপর আল্লাহ চাইলে যদি অনেক ফল দিয়ে দেয়, আপনি মনে করেন যে তাবিজে আমাকে ফল এনে দিয়েছে। আল্লাহ অধিকাংশ মানুষকে এইভাবে গোমরাহ করে দেয়। কিন্তু আল্লাহর বান্দা তার কাছে ফল হলেও আল্লাহর কাছে চায়, না হলেও আল্লাহর কাছে চায়। আল্লাহর বান্দাদের কাজ এটা। জাকারিয়া আলাইহিস সালাম, তার কত বছর হয়ে গেছে বাচ্চা হয় না, তিনি কি করেছিলেন বাচ্চা পাওয়ার জন্য? কোন মাজারে বানিয়েছিলেন? কোন গজার মাছের শেওলা তুলে খেয়েছিলেন? কোন কচ্ছপকে কলিজা খাওয়িয়েছিলেন? কোন গাছের মধ্যে সুতা পেঁচিয়েছিলেন? কোন গ্রিলের মধ্যে ঢিল ছুঁড়েছিলেন? বলেন। জাকারিয়া আলাইহিস সালামের বাচ্চা যে হয় না, 80 বছর হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে, তিনি তো আল্লাহর কাছে চেয়েছেন, তাই না? 1-2 চেয়েছেন, 80 বছর হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। বলছে রব্বি ওয়াহানাল আযমু মিন্নি ওয়াশতাআলা আর-রাসু শাইবা ওয়ালাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া। আল্লাহ আমি তোমার কাছে চেয়েছি, আমি অপারগ নই,
চেয়েছে অপারগই, তারপর তিনি আল্লাহর কাছে দোয়া করা ক্ষান্ত হয়নি। কোন একদিন দেখলো যে মরিয়ম আলাইহিস সালামের কাছে রিজিক, ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালা ওয়া মিন ইনদিল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। যখন এতটুকু আয়াত নাযিল হয়ে গেছে, জাকারিয়া আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন এখন আমার দোয়া কবুল হওয়ার সময়। আল্লাহ বলতেছেন জাকারিয়া আলাইহিস সালাম বুঝে গেছে যে এই অসময়ে ফল কেন মরিয়ম আলাইহিস সালামের কাছে, এই সময় কেন ফল। তিনি বুঝতে পেরেছিলেন যে আমাকে এখন অন্তর থেকে আল্লাহকে ডাকতে হবে। তিনি চট করে কি করলেন, আল্লাহ বলছেন হুনালিকা দা জাকারিয়া রাব্বা, ওই জায়গায় দাঁড়িয়ে জাকারিয়া আলাইহিস সালাম তার রবকে ডেকে দিলেন, আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো। হুনালিকা দা জাকারিয়া, ওই জায়গাতেই জাকারিয়া আলাইহিস সালাম তার রবকে ডেকে নিলেন। তিনি তো অন্য কারো কাছে যান নাই। 60-70 বছর হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছে, 90-100 বছর পরে গিয়ে তার ইসমাইল ইসহাক হচ্ছে। তারা কি গিয়েছিলেন কোনো বাবার মাজারে গিয়ে মাথা ঠোকাতে? তাহলে মুমিন বান্দারা কোনোদিন আল্লাহ ছাড়া আর কারো কাছে গিয়ে এগুলো চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সূরা ফুরকানে, ওয়া ইবাদুর রহমান, দয়াময়ের বান্দা তারা যারা লা ইয়াদুরুনা মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে আর কাউকে ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। আল্লাহ বলেন দয়াময়ের বান্দারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, তারা কাউকে অন্যায়ভাবে হত্যা করে না, তারা জিনায় লিপ্ত হয় না। এটা দয়াময় বান্দাদের গুণ আল্লাহ বলেছেন। তার মানে আপনাকে আল্লাহ দিলেও আপনি আল্লাহকে ডাকতে হবে, আপনাকে না দিলেও আপনি আল্লাহকে ডাকতে হবে। কোন বাবার কাছে যাওয়া যাবে না, আল্লাহর কাছে চাইতে হবে। প্রত্যেকটা নবীর তারা আল্লাহর কাছে চাইতেন। দেখেন এই নবীরা কার কাছে চেয়েছেন? প্রত্যেকে আল্লাহর কাছে চেয়েছেন। আমি আগে প্রথম বলি যে আল্লাহ কতটা নিকটে। তা আল্লাহ বলেছেন যে আমি প্রত্যেকটা বান্দার শিরা রগের চাইতে নিকটে। আর হুজুররা আপনাদেরকে বলে যে আল্লাহকে পেতে হলে সিঁড়ি লাগবে। এটা সত্য না মিথ্যা? কারণ আল্লাহ বলতেছেন বান্দা আমি তোমার অত্যন্ত নিকটে আছি। আরেকটা আয়াত নিয়ে নেন, সূরা ওয়াকিয়া 80 নাম্বার পরে গিয়ে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন একজন মানুষের মৃত্যু উপস্থিত হয়ে যায়, ও বালাগাতিল হুলকুম, তার এই হলকের মধ্যে যখন আত্মা চলে আসে, ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, তোমরা দেখতে পাও সেই ব্যক্তির মৃত্যুটা কিভাবে বেরিয়ে যাচ্ছে, সে ছটফট করতেছে, আত্মা বেরিয়ে যাচ্ছে আপনার কোলে। আল্লাহ বলছেন তোমরা সবাই তার নিকটে, তাই না? হিনা ইযিন তানজুরুন, তোমরা দেখতে পাচ্ছ। আল্লাহ কি বলেছেন? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, বরং আমি আল্লাহ এই মৃত ব্যক্তির তোমাদের চাইতে বেশি নিকটে, কিন্তু তোমরা দেখতে পাও না। আল্লাহ কি বলেছেন? একটা মৃত ব্যক্তি আপনার আপনজন আপনার কোলে মরে যাচ্ছে, আল্লাহ বলছেন তোমরা দেখতে পাচ্ছ সে ছটফট করে মরে যাবে। আল্লাহ বলছেন আমি এবং আমার টিম, ওয়া নাহনু বলা হয়েছে, নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহ তার নিকটে আছি অথচ তোমরা দেখতে পাও না। তার মানে আল্লাহ কতটা নিকটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাক তার বান্দা কিভাবে কবুল করে আসুন আমি আপনাকে দেখাই। ইউনূস আলাইহিস সালাম, তিনি তার ঘটনা তো সবাই জানেন না, কি ঘটেছিল ইউনূস আলাইহিস সালামের? মাছের পেটে গিয়েছিল, তাই না? তিনি তার এলাকা ছেড়ে দিয়েছিলেন। তিনি ভাবছেন যে আল্লাহ হয়তো এটার জন্য আমাকে ধরবে না। আল্লাহ সেই ঘটনাটা কোরআনে উল্লেখ করেছেন। আমি আপনাকে নাম্বার সবই বলতেছি, আপনি দেখেন কোরআন সূরা আম্বিয়া 21 নাম্বার সূরাতে আছে 88, 88-89 নাম্বার আয়াতটা দেখেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া জান্নুনি ইযহাবা মুগাদিবান ওয়া জান্না আল্লান নাকদিরা আলাইহি। মাছ চলার ঘটনা তোমরা জানো কি করেছিল? সে তার এলাকা থেকে রাগান্বিত হয়ে বেরিয়ে গিয়েছিল এবং তার ধারণা ছিল যে এর জন্য তাকে ধরা হবে না। কিন্তু যখন আল্লাহ তাকে ধরে নিলেন তখন তিনি ডেকে নিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, তুমি পবিত্র আল্লাহ, আমি ভুল করেছি, আমি জালিম। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জুলুম করেছি, আমি জালিম। যখন এইভাবে শুধু এতটুকু বলেছে, আল্লাহ কি বলেছেন? আমি তাকে এই ঘাম যেটা যে পেরেশানির মধ্যে সে পড়ে গিয়েছিল, আল্লাহ বলছেন ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আমি তাকে এই বিপদ থেকে উদ্ধার করে আনলাম। তাকে কে উদ্ধার করেছেন? আল্লাহ উদ্ধার করেছেন। তারপরে আল্লাহ কি বলেছেন? এটা কি শুধু ইউনূস আলাইহিস সালামের জন্য খাস যে ইউনূস আমার নবী,
আমাকে ডেকেছে, তাই শুধু আমি ইউনুসকে মাছের পেট থেকে বের করলাম, বিপদ থেকে মুক্ত করলাম। আর তোমরা বিপদে পড়লে তোমরা আমার ওলির কাছে যাইবা, তার বুড়ো আঙুলের পানি চুষে খাইবা, তার গোসলের পানি খাইবা, তার পানের পিক তোমরা গায়ের মধ্যে মাখবা, তার সামনে গিয়ে সেজদা করবা, তার কাছে খাসি মুরগ নিয়ে যাইবা, তাইলে তোমাদের ডাক আমি শুনবো। এটা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইউনূস আলাইহিস সালামকে যেইভাবে আমি মাছের পেট থেকে বের করেছি, ও কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ বলছেন আমি এইভাবে আমার প্রত্যেকটা মুমিন বান্দাকে তার বিপদ থেকে উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এটা সবার জন্য। যেই মুমিন যে আমার প্রতি ঈমান আনতে পারবে, আল্লাহ বলছেন আমি যেমন ইউনূসকে মাছের পেট থেকে বের করেছি, এরকম আমার কোনো মুমিন বান্দা যদি বিপদে পড়ে আর এ যদি ইউনূসের মতো আমাকে ডেকে দিতে পারে, আল্লাহ বলছেন এইভাবে আমি ওকে উদ্ধার করেছি। আল্লাহ আপনাকে কোন অলির দিকে ছেড়ে দেয় নাই। আল্লাহ বলছেন বান্দা তো রব তো আমি, মালিক হলাম আমি, উদ্ধার করার ক্ষমতা আমার কাছে, তুই আর কোথায় যাবি? ফাইনা তাযহাবুন, আল্লাহ বলছেন আইনা তাযহাবুন, তুমি কোথায় যাইবা? আল্লাহ বলছেন এই উপদেশ হচ্ছে বিশ্ববাসীর জন্য। লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, যেই ব্যক্তি তোমাদের মধ্যে সঠিক পথ পেতে চায়, আল্লাহ বলছেন এই আহ্বানটা হচ্ছে তার জন্য। আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ। আমরা বিপদে পড়লে ডাকবো আল্লাহকে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্ধার করে। আল্লাহর কোনো ওলি এসে আমাদেরকে উদ্ধার করে না, একমাত্র আল্লাহ আমাদেরকে উদ্ধার করে। আর আপনারা প্রত্যেকটা হচ্ছে মুনাফিকের মতো আচরণ করেন আল্লাহর সাথে। যখন নামাজে দাঁড়ান তখন আল্লাহকে বলেন আল্লাহ তোমার ছাড়া আর কারোর ইবাদত করি না, আল্লাহ তোমার কাছে ছাড়া আর কারোর কাছে সাহায্য চাই না। এটাই না বলেন নামাজে, কি বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, মানে কি আপনি আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমরা কেবল একমাত্র তোমার ইবাদত করি আল্লাহ, আর কারো ইবাদত করি না, আর একমাত্র তোমারই কাছে সাহায্য চাই আল্লাহ, আর কাছে সাহায্য চাই না। আরে মসজিদ থেকে বের হয়ে গেলে এটা ভুলে কেন যান? ভুলে কেন যান? ওই মাজারের লাল পতাকা দেখলে কথা আপনার মনে কেন থাকে না যে এদের কাছে চাওয়া যাবে না? আমি তো আমার রবের সাথে অঙ্গীকার করে আসলাম মসজিদে, আল্লাহ তোমার কাছে একমাত্র সাহায্য চাই, আমি কোনো বাবা টাবা মানি না। আপনারা এই কথাই বলে আসলেন মসজিদে। তারা নামাজের মধ্যে যখন আল্লাহর সামনে দাঁড়ান তখন আল্লাহর কথা বলেন, আবার যেমনি নামাজ শেষ ওই লাল পতাকা দেখলে আপনি আবার লাল দেখলে আপনি ভুলে যান। কেন এটা হয়েছে? আপনি কি আল্লাহর প্রতি ঈমান আনেননি? যদি আপনি মুমিন বান্দা হয়ে থাকেন, আল্লাহ বলেছেন ও কাযালিকা নুনজিল মুমিনিন, আমি আমার প্রত্যেকটা ঈমানদার ব্যক্তিকে এইভাবে মুক্ত করব। এটা আল্লাহর ওয়াদা। আপনি ডাকেন আল্লাহকে, আপনি যদি অন্তর থেকে ডাকতেন তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই উদ্ধার করতেন। রিজিকের মালিক আল্লাহ, এটা সবাই জানে। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তার মানে আপনাকে তো আল্লাহ এটা শিখায় নাই যে আমার ওলির মাধ্যমে তুমি আমার কাছে আসো তাহলে তোমাকে গ্রহণ করা হবে, বরং কোরআন তো বলতেছে আপনারা প্রত্যেকে আল্লাহর ওলি। গতকালকে চিটাগাং যখন একটা প্রোগ্রামে গেলাম, প্রায় দোকানের মধ্যে, রাস্তার মধ্যে, এই কোম্পানির মধ্যে শুধু শাহ, অমুক বাবা, খাজা বাবা, এইটা সেটা লেখা। সবাই শুধু শাহ, ওই বাবার ভক্ত। সবাই মনে হচ্ছে যে রিজিক গুলো তার বাবারা দেয়। প্রত্যেকটা দোকানের মধ্যে বরকতের জন্য এগুলো লেখা। আপনারা কি লেখেন? মায়ের দোয়া, আল্লাহর দান, বিসমিল্লাহ, আল্লাহ স্টোর, এটা লেখেন না? অধিকাংশ দোকানগুলো দেখলাম অমুক শাহ, অমুক বাবা, অমুক তমুক, এগুলো কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? যে বলতেছে যে কেউ বলে বাংলার পুরো জমিটাই নাকি 12 আউলিয়ার দেশ। চিটাগাং বলে, চিটাগাং বলে 12 আউলিয়ার দেশ, তাই না? অলির বহুবচন আউলিয়া, তাই না? তা আমি বললাম যে আপনাদের এই পুরো চিটাগাং এর মধ্যে 12 জনই মাত্র মুসলমান। আপনারা কি বলেন? আপনারা কি মুসলিম নাকি নয়? আপনারা মুসলিম। আচ্ছা, আল্লাহ কি, আপনি কি আল্লাহর বন্ধু না শত্রু? আল্লাহর বন্ধু কে কে? হাত তুলুন দেখি। আপনারা সবাই আল্লাহর বন্ধু? আচ্ছা, না মা, তাহলে আল্লাহর ওলি কে? এখানে কে কে আল্লাহর ওলি দেখি? একজন, দুইজন, আস্তে আস্তে উঠে যায়। সবাই আল্লাহর ওলি? কিভাবে প্রমাণ করবেন? বন্ধুর আরবি কি? বন্ধুর আরবি ওলি। তাহলে বন্ধুর আরবি যদি ওলি হয়, আপনারা যদি সবাই আল্লাহর বন্ধু হন, তার মানে সবাই যদি আল্লাহর ওলি হন, তাহলে যাদের ধর্ণা ধরেন তারা কারা? তাহলে আপনি যদি আল্লাহর ওলি হন, আপনার আবার কোন ওলির দরকার পড়ে? এটা তো বুঝলাম না। আল্লাহ একটু আগে কি বলেছেন? জানে মুমিন বান্দাদেরকে উদ্ধার করবো, তাই না? তার মানে আপনি যদি মুমিন বান্দা হন, তাহলে আপনাকে উদ্ধার করার জন্য আরেকজনের ধর্ণা ধরতে হয় কেন? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা ভালো করে শুনে রাখো, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। আল্লাহ কাদের কথা বলেছেন? যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। আপনাকে আল্লাহ এটা জানিয়েছেন, আপনার করণীয় কি? আপনি আল্লাহর ওলি হবেন না আপনি ওলির গিয়ে পাও ধরবেন? কোনটা করবেন? আল্লাহ বলেছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, এটা বলেছেন না? আল্লাহ তো এই কথা বলে নাই যারা আমার আল্লাহর ওলির পাও ধরবে তাদের কোনো ভয় নেই, এটা বলেছেন? মানে আয়াত পেশ করেন কোরআন থেকে, কোন আয়াতের ভিত্তিতে আপনি এটা বললেন? পেশ করেন। আমি তো আপনাকে আয়াত নাম্বার সব বলতে পারি, এই আয়াতটা আমার দলিল। আর এই আয়াত রয়েছে সূরা ইউনূস 10 নম্বর সূরার 62 নম্বর আয়াতে। আমি প্রমাণ করে দিলাম আমার পক্ষ থেকে। আল্লাহ বলেছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কিন্তু আপনি প্রমাণ করে দেখান যে আল্লাহর ওলির পাও ধরলে তারও কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নেই। আপনি প্রমাণ করে দেখান। তার মানে আপনাকে আল্লাহর ওলি হতে বলেছে। আল্লাহ বলেছে তুমি নাজাত চাও, তুমি আল্লাহর বন্ধু হও, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে তোমার নাজাত আছে। তুমি যদি আল্লাহর বন্ধু হইতে না পারো, তোমাকে কেউ নাজাত দিতে পারবে না। কোরআনে প্রায় 6টা আয়াত আছে, লা তাযিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। কিয়ামতের মাঠে কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। আরে ওলি আর বাবা খাজার কথা তো আল্লাহ উল্লেখ করে নাই। যেই ব্যক্তিগুলো আপনার জীবনের সবথেকে কাছের লোক, যেই ব্যক্তিগুলো আপনাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দিবে, শরীরের সব রক্ত দিয়ে দিবে, আপনাকে বাঁচানোর জন্য নিজের কিডনি দিয়ে দিবে, যেই ব্যক্তিগুলো, সেই ব্যক্তিরও কিয়ামতের মাঠে আপনাকে কোনো উপকার করতে পারবে না। আল্লাহ তাদের কথা বলেছেন। তারা হচ্ছেন আপনার মা, তারা হচ্ছেন আপনার পিতা, তারা হচ্ছে আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার সন্তান। বলেছে এরা হলো সবথেকে কাছের লোক। আপনি বেঁচে যান, তারা মরে যাবে, তারা সিনা পেতে দেয়, তারা মার খায়, কিন্তু আপনার গায়ে মার পড়তে দেয় না। এটা তাদের স্বভাব, তারা দুনিয়াতে এগিয়ে আসে। আল্লাহ তাদের কথাগুলো বলেছেন যে তুমি ভাববা না যে তারা দুনিয়াতে যখন এইভাবে তোমাকে সাপোর্ট করে, কিয়ামতের মাঠেও তোমাকে সাপোর্ট করবে না, এটা হবে না। আল্লাহ কি বলেছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। সেই দিন ভাই তার ভাইয়ের থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন পিতা মাতা তার থেকে পলায়ন করবে, নিজের স্ত্রী এবং সন্তানরা তার থেকে মুখ ফিরিয়ে নেবে। যেই লোকগুলো আপনাকে সব থেকে বেশি সাপোর্ট করতে পারে, আল্লাহ তাদের কথা বলতেছেন, তারা তোমার কোনো উপকার করতে পারবে না। এখানে আল্লাহর কোনো উলিটুলির কথাই বলে নেই, সব ফেক, এগুলো সব মৃত্যু। কিয়ামতের মাঠে কেউ কারো উপকার করতে পারবে না। একটা পর্যায়ে আসবে আল্লাহর সামনে কেউ কথা পর্যন্ত বলতে পারবে না। একটা বর্ণনায় আসছে লা তাকাল্লামু ইয়াওমা ইযিন ইল্লা রাসূল। সেই দিন কেবল আল্লাহর রাসূলগণ ছাড়া কেউ কথা বলতে পারবে না, কেউ কথা বলতে পারবে না। কোথায় থাকবে সেই দিন কোনো বাবাটা? কোনো কাজ হবে না। তো কথা হচ্ছে যে আল্লাহ তার বান্দার অত্যন্ত নিকটে, এবং তিনি তার বান্দার ডাক কিভাবে সাড়া দিয়ে থাকেন একটু আগেই বলেছি। ইউনূস আলাইহিস সালাম তিনি ডেকেছিলেন সমুদ্রের অতল তল থেকে। আল্লাহ জুলুমাত বলেছেন, তাফসীরে লেখা 3টা জুলুমাত। রাতের অন্ধকার ছিল, পানির অন্ধকার ছিল, আর মাছের পেটের অন্ধকার। যেই জায়গা থেকে আওয়াজ ফেরেশতা পর্যন্ত পৌঁছে নাই, কোন আল্লাহর ওলির কাছে তো দূরের কথা, ফেরেশতারাও শুনতে পায়নি, সেই ডাক কেবলমাত্র আমাদের প্রতিপালক আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফেরেশতাদেরকে, তোমরা জানো যে এই যে ক্ষীণ, এই শব্দটা কোথা থেকে আসছে? এটা আমার এক বান্দা বিপদে পড়ে আমাকে ডেকেছে, ওখান থেকে আসছে। আল্লাহ বলছেন, তখন আল্লাহ মাছকে, ফেরেশতা পাঠায় নাই, আল্লাহ শুধু মাছকে ওই করে দিয়েছে, আমার বান্দাকে বের করে দিয়েছে। মাছ যেতে পারে না। আল্লাহ ওখান থেকে কন্ট্রোল করে সব। আল্লাহ যে তার বান্দার ডাকে সাড়া দিয়ে থাকে, এটা তো তার উত্তম প্রমাণ। আপনি বলতে পারেন ইউনূস আলাইহিস সালাম তো নবী ছিলেন, সাধারণ মানুষের ডাককে আল্লাহর কাছে এইভাবে পৌঁছে। আসুন আমি আপনাকে দেখাই একজন সাধারণ সাহাবীর ডাক আল্লাহ কিভাবে শুনেছিলেন। সূরা মুজাদালা 58 নম্বর সূরা নাজিলের ঘটনা জানেন? একজন সাহাবী বৃদ্ধা বয়সে তার স্ত্রীকে জিহার করে দেয়, হারাম করে দেয়। সেই সাহাবী মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো আমাকে হারাম করে দিয়েছে, সে মন্দ কথা বলেছে, আপনি কিছু একটা করেন, ফয়সালা করেন, কি হবে? যখন কথোপকথন হচ্ছে, এক পর্যায়ে সেই মহিলা আকাশ আঙ্গুলের দিকে উপর দিকে দিয়ে বলছে, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইক, আল্লাহ আমি আমার ফরিয়াদটা তোমার কাছে পেশ করে দিলাম। শুধু এতটা বলেছে। সেই ঘটনা কি ঘটেছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, লাকাদ জাআতিল মুজাদালাতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুকাল্লিমুহু ওয়া আনা নাহিয়াতিল বাইত। একজন তর্ককারী মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন কথা বলার জন্য, আর আমি তখন ঘরের এক কোণায় ছিলাম, নাহিয়াতিল বাইত,
দাস নামের ঘরটা কত বড়? 5 কাঠার উপরে, 5 কাঠার উপর না? কত বড়? এই স্টেজটার মতো হবে, এর চেয়ে তো 2 হাত বড় হবে, বরং ছোট হবে, তাই না? যে ঘরের মধ্যে কয়টা কবর বলেন? মাত্র 3টা। কার কার? ওমর। জানেন তো এটা না? মাত্র 3টা কবর। কতটা বড় ঘর? এই এতটা বড় ঘর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, একটা ঘরের মধ্যে 2 জন মানুষ কথা বলতেছেন, আর আমি পাশে, মা আসমাউ মা তাকুল, সে যে কি বলতেছে আমি আয়েশা শুনতে পাইনি। বুঝছেন? শুনতে পাইনি। তিনি কথাটা কিভাবে বলেছিলেন? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসিয়া সামউহুল আসওয়াত, আমি সেই সত্তার প্রশংসা করতেছি যার শ্রবণ শক্তি পৃথিবীর সবকিছুকে ঘিরে আছে। তিনি এইভাবে বলেছিলেন। কেন তিনি আশ্চর্য হয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ? বলতেছে একটা তর্ককারী মহিলা আমার ঘরের ভিতরে বসে কথা বলতেছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি না, শুধু এতটা শুনছি। সে বলেছিল আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইক, আল্লাহ আমি তোমার কাছে আমার ফরিয়াদ পেশ করে দিলাম। এই কথা বলার পরে ফামা বারিহা, সে খাট থেকে উঠে এখন কিন্তু বের হয় নাই, হাত্তা নাযালা জিবরিল আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার এই ডাক চলে গেছে, এবং ওই সময়ের মধ্যে 7 আকাশের উপর থেকে আল্লাহ এই সূরা দিয়ে জিবরিল আলাইহিস সালামকে নাযিল করে দিয়েছে। কি আছে? কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা। কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কাদ সামিআল্লাহ, আল্লাহ এই যে শুনে নিলেন এই মহিলার ফরিয়াদ, যে তোমার কাছে এসে তার স্বামীর সম্পর্কে অভিযোগ করেছে। তিনি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সে এখন তো খাট থেকে উঠে নাই, আর সেই কথা আয়েশা রাদিয়াল্লাহু শুনতে পায় নাই। তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আকাশ থেকে শুনেছেন, এবং জিবরিল আলাইহিস সালামকে দিয়ে তিনি এই সমাধান নাযিল করে দিয়েছেন। এই ব্যাখ্যা আপনি বুখারীতে পেয়ে যাবেন, সূরা মুজাদালার তাফসিরে, ইবনে মাজাতে আছে, তিরমিজিতে আছে, পুরো ঘটনা আমরা দেখে নিই। তার একজন সাধারণ মানুষের ডাক আল্লাহর কাছে এইভাবে পৌঁছে যায়, এইভাবে পৌঁছে যায়। আচ্ছা, শয়তান কি বলেছিল আল্লাহর কাছে? কি বলেছিল? যে আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত ছাড় দিয়ে দাও। আল্লাহ কি দেয় নাই? তাহলে শয়তানের ডাক যদি আল্লাহর পর্যন্ত পৌঁছে, আপনি কি শয়তানের চেয়ে খারাপ? না, আপনি তো আল্লাহর প্রতি ঈমান আনছেন। এটা কেমন আপনার বিশ্বাস যে আপনার ডাক আল্লাহর কাছে পৌঁছে? এটা কেমন বিশ্বাস আপনার? আরে শয়তানের ডাক আল্লাহ কবুল করেছে, আপনারটা কেন করবে না? কেমন বিশ্বাস এটা আপনার? আল্লাহ তো বলেছেন আমি আমার প্রত্যেকটা বান্দার ডাক সাড়া দিই, প্রত্যেকটা বান্দা। জানেন আল্লাহ কি বলেছেন? ওয়াইদা সালাকা ইবাদি আন্নী, হ্যাঁ নবী, আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জানতে চায়, তাকে আপনি কিছু বললেন না। আল্লাহ বলছেন আপনার কিছু বলার দরকার নেই, জবাবটা আল্লাহ স্বয়ং দিচ্ছে। এই আয়াত প্রত্যেকটা ব্যক্তির উপরে, যেমন প্রত্যেকটা ব্যক্তির উপর আল্লাহ নাযিল করে দিয়েছেন। যে জানতে চায় আল্লাহ সম্পর্কে, আল্লাহ কোথায় আছে, আল্লাহ কি আমার ডাক শুনতে পায়, আল্লাহ বলছেন কে আছে এমন, তুমি কান খাড়া করে শোনো। যে ওয়াইদা সালাকা ইবাদি আন্নী, আল্লাহ বলছেন আমার বান্দা যদি আপনার কাছে জিজ্ঞাসা করে, হে নবী আপনি বলে দেন। কুল, এটা নাই, আল্লাহ বলেন যে আপনি বলে দেন। আল্লাহ বলছে ঠিক আছে আপনি থামেন, আমি বলছি। আল্লাহ বলতেছেন বান্দা ফা ইন্নী কারীব, এই তুমি আমার সম্পর্কে জানতে চাচ্ছ, বান্দা আমি তোমার নিকটে আছি। আল্লাহ কি বলছেন? ওয়াইদা সালাকা ইবাদি আন্নী, আল্লাহ বলছেন ফা ইন্নী কারীব, বান্দা এই যে আমি তোমার নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে থাকি যখন আমাকে আহ্বান করে। ইযা দাআন, এই প্রত্যেকটা জুমলা কত ব্যাপক আপনি জানেন। আল্লাহ কি বলেছেন? উজিবু, আমি জবাব দেই। উজিবু দাওয়াতাদ দাঈ, আমি জবাব দেই প্রত্যেকটা আহ্বানকারীর, মানে যে আমাকে ডাকে, যখন ডাকে তখনই তার ডাকে আমি সাড়া দিই। আল্লাহ এখানে ওলি বলেছেন? আল্লাহ কোন নবী বলেছেন? আল্লাহ ওলির সন্তান বলেছেন? আল্লাহ বলেছেন যে আমাকে ডাকে, যখন ডাকে তখনই তার ডাকে আমি সাড়া দিয়ে দিই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি, আল্লাহ বলেছেন অতএব তুমি আমার ডাকে সাড়া দাও বান্দা, ওয়ালিউমিনু বি, আমার প্রতি ঈমান আনো, তুমি এদিক সেদিক যেও না, তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। এটা আল্লাহ বলেছেন। কোথায় আছে আয়াত? সূরা বাকারাতে রয়েছে, 186 নম্বর আয়াতটা আপনি দেখে নেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলতেছেন বান্দা যখন তুমি আমাকে ডাকবা তখনই তোমার ডাকে আমি সাড়া দেই। তারপরও কেন আপনার মনে হয় যে ওই উপরে উঠতে গেলে সিঁড়ি লাগে? কেন মনে হয় এটা? মাধ্যম ধরতে হয় কেন আপনাকে? আল্লাহর একজন নবী অপরাধ করে ফেলেছেন, তিনি আল্লাহর কাছে বলতেছেন ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, একজন নবী বলতেছেন আল্লাহ আমার প্রতিপালক আমি আমার নফসের উপর জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। যেমনি বলেছেন ফাগফিরলি, এতটুকু বলার পরে আল্লাহ সাথে সাথে বলে দিয়েছেন ফাগফার আল্লাহ, আল্লাহ বলেছেন আমি তখনই তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এটা পাবেন কোথায় আপনি? সূরা কাসাসে পাবেন, 28 নম্বর সূরা 16 নম্বর আয়াতে। একজন নবী বলতেছেন
ফাগফিরলি, আল্লাহ বলেন ফাগফার আল্লাহ, বিনা কোনো শর্তে। আল্লাহ বলে নাই মুসা ওযু করে 2 রাকাত সালাত পড়ো, বলে নাই যেটা খাসি মুরগ জবাই করে আসো, বলে নাই তুমি 1 মাস সিয়াম রাখো। বলছে আমার এক বান্দা আমাকে ডেকে বলছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ বলছেন আমি তখনই তাকে ক্ষমা করে দিলাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কেন? তারপরের শব্দটা কি? আপনি বলতে পারেন সেটা তো মুসা আলাইহিস সালাম ছিল তাই আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, না। আল্লাহ তারপরে বলেছেন কেন? ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই জন্য আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কারণ আল্লাহ হলেনই ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ বলতেছেন বান্দা আমি হলামই ক্ষমাশীল এবং দয়াবান, আমার কাছে চাইলে ক্ষমা পেয়ে যাবে, চাইলে ক্ষমা পাবো। কিন্তু আমাদের ফিতরত কোন দিকে যায়? কি আমাদেরকে কি শেখায়? জানেন একজন পাপী বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলছেন বান্দা যেহেতু আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান, তাই আল্লাহ বলছেন বান্দা তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমাও করবো, তোমার প্রতি আমি দয়াও করবো। জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা চমৎকার একটা আয়াত, আমার অন্তর ভরে যায় আয়াত জন্য আমার মনে পড়ে। এটা সূরা নিসার মধ্যে রয়েছে 4 নম্বর সূরার 110 নম্বর আয়াতটা আপনি দেখে নিন। আল্লাহ বলছেন মান আমিল মাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, যেই ব্যক্তি পাপ কাজ করে ফেলেছে অথবা নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে এসে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহ গাফুরার রহিমা, তাহলে সেই ব্যক্তি আল্লাহকে ক্ষমাশীল পাবে, আল্লাহকে দয়াবানও পাবে। তার মানে আপনিও পাপী, জুলুম করেছেন, জালেম আপনি, আপনি আল্লাহর কাছে চাইলেন একটা, কয়টা? একটা কি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, এটা না বললেন? আল্লাহ কি বলেছে আপনাকে? বান্দা যেই ব্যক্তি পাপ হয়ে যাওয়ার পরে আমার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ বলছেন ওকে তো আমি ক্ষমা করবো, ওর প্রতি দয়াও করবো। একটা চাইবেন, 2টা পাইবেন। ক্ষমা এবং দয়া ব্যাপক রাখে, যে আপনি জানেন না যে আল্লাহ আপনার কত পাপকে ক্ষমা করবে, কত ভাবে আপনাকে দয়া করবে, আপনার কত পাপ হলে আল্লাহ ক্ষমা করবে। একটা হাদিস বলবো, তারপরে শেখ আসার আগে আগে আমি দয়াটা আপনার কাছে পেশ করবো। এখনো আল্লাহ যে আপনার নিকটে, এটা বলে দিয়েছি, আল্লাহ আপনার ডাক সাড়া দেবেন সেটাও পেশ করেছি। তারপরে এখন চলতেছে আল্লাহ ক্ষমাশীল হওয়া এবং দয়াবান হওয়া, এটা আমি 2টার মধ্যে এক্সাম্পল দেব। তিরমিজি থেকে একটা হাদিস নিয়ে নেন। অনেকে হাদিস বলে, কোরআনের আয়াত বলে, আপনার খুঁজতে খুঁজতে রাত পার হয়ে যাবে, খুঁজে পাবেন না। কিন্তু আমি এখানে বসা থাকা অবস্থায় নাম্বার বলি, আপনি খুঁজেন, এখন পেয়ে যাবেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার দোয়ার অধ্যায়ে এনেছেন, হাদিস হচ্ছে 3540 নম্বর হাদিসটা দেখেন, দেখেন তো কি আছে 3540। তাতে সম্ভবত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে হাদিসে কুদসি বলা হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন ইয়া ইবনা আদম লাউ ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি যতবার আমার কাছে ফিরে আসবা, যতবার আশা করে আমার কাছে আসবা, ততবারই তোমাকে আমি ক্ষমা করব। তোমার পাপ কি আছে আল্লাহ বলছে এটা আমি দেখব। আপনি ভাষা বোঝেন? আল্লাহ কি বলেছেন? মা কানা ফিক, তোমার পাপের ব্যাগের ভিতরে কি পাপ, কত পাপ, আল্লাহ বলছে এটা আমি দেখবো না, আর তোমাকে আমি ক্ষমা করে দেবো। ওয়ালা উবালি, আমি এগুলো পুরো পর্ব করি না। আল্লাহ বলছেন কাউকে আমাকে কোনো জবাবদিহিতা করতে হবে না, তুমি শুধু আমার কাছে ক্ষমা চাও। তোমার পাপ কত আল্লাহ বলছেন এটা তোমার দেখার দরকার নাই, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একজন বান্দা বলতে পারবে না তার ধারণা অনুযায়ী যে কত পাপ হলে আল্লাহ ক্ষমা করবে, আমি তো অনেক পাপী। আল্লাহ তারপরে বলতেছেন ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, বান্দা তোমার পাপ যদি আকাশের মেঘমালা পর্যন্ত ভরে যায়, তারপরে এসেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি কোনো পরোয়া করি না। আকাশের মেঘমালা পর্যন্ত। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবথেকে বড় মেসেজ যেটা আপনাকে দিয়েছেন, আল্লাহ বলছেন ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ। আল্লাহ বলছেন বান্দা তুমি যদি আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করো যে আমি দেখতে পাই তোমার পাপ পুরো পৃথিবী ভরে গেছে, এত পাপী তুমি যে তোমার পাপ পৃথিবীতে ভরে গেছে, এই ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে মরতে পারে,
আর সেই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, আর যদি শিরকের পাপ থেকে তওবা করে নিতে পারে, আল্লাহ তাকে ক্ষমা করবে। যে কোনো পাপ তওবা করে নিতে পারলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। আল্লাহ বলছেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করো, আমার সাথে তুমি শিরক করো না, তুমি আমারই বান্দা, আল্লাহ বলছেন তোর পাপ যদি পুরো পৃথিবী ভরা থাকে, আল্লাহ বলছেন পুরো পৃথিবী ভরা ক্ষমা দয়া নিয়ে আমি তোর পাপকে মাফ করে দেব। এটা ইমাম তিরমিজি কোট করেছেন। এত পাপ হলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আপনি তো বলতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একজন পাপীকে পৃথিবী ভরা দয়া দিয়ে ক্ষমা করে দেয়, তাহলে আরেকজনের পাপের কি হবে? তাই না? আপনি জানেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া কত আছে? আপনি জানেন না। রাসূলুল্লাহ থেকে একটা হাদিস নিয়ে নেন। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুর রিকাকে 5999 5399 এ পেয়ে যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এবং এটা মুসলিমেও রয়েছে। মুসলিমে আপনি জিকিরের অধ্যায় পেয়ে যাবেন। তাতে কি আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু বন্দীদেরকে পেশ করা হলো। হাদারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিল, ইযা ইমরাআতান মিনাস সাবিল তাবতাগি, ইযা ওয়াজাদাত সাবিয়ান মিনাস সাবিল আখাযাতহু ওয়া আলসাকাতহু বিবাতনিহা ওয়া আরদাআতহু। একজন মহিলা বন্দীদের মধ্য থেকে তিনি খুঁজতেছেন ছোট বাচ্চা, একটা বাচ্চা পেয়ে গেলেন। সেই বাচ্চাটাকে তিনি তার বুকের সাথে জড়িয়ে ধরলেন এবং নিজের দুধ পান করাতে লাগলেন। ছোট্ট একটা বাচ্চাকে, একজন বন্দী মহিলা, তিনি ছটফট করতেছেন। রাসূল বলছেন যে এই যে মহিলাটাকে দেখছো, আতারাউনা হাযিহিল মারআ তারিহাতান ওয়ালাদাহা ফিন-নার, যেই মহিলাটা অন্যের একটা বাচ্চা পেয়ে নিজের দুধ পান করাতে লাগলো, আচ্ছা এই মহিলাটা কি কখনো নিজের বাচ্চাকে আগুনে ফেলতে পারে? পারবে? নিজের বাচ্চাকে আগুনে ফেলতে পারবে না। সাহাবীরা কি বলছেন? লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি এই মহিলা ওয়াইন তাকদিরু আলা আল্লাহ তাতরাহা, এই মহিলা যদি ক্ষমতাবান মহিলা হয়, যে যদি আগুনে ফেলে দেয় কেউ তার কোনো বিচার করতে পারবে না, এমন ক্ষমতাবান মহিলা হলেও নিজের সন্তানকে কোনোদিন আগুনে ফেলতে পারে। রাসূল কি বলেছিলেন জানেন? আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা, এই মহিলা তার সন্তানের প্রতি যত বেশি দয়াবান, আল্লাহ তার বান্দার প্রতি তার চাইতে বহুগুণে দয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহু আরহামু বিইবাদিহি, আল্লাহ তার বান্দার প্রতি এর চাইতে বেশি দয়াবান। আল্লাহর এত দয়া। আপনি চিনেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আরে 100টা হত্যা করার ব্যক্তিও যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মরতে পারে, আল্লাহ বলছেন তাকে ক্ষমা করে দেওয়া হবে, তাকে ক্ষমা করে দেওয়া। কথা আগে বাড়ানোর আগে এখানে একটা মূল পয়েন্ট বলে দিই। কিছু নাস্তিক টাইপের লোক আছে, যেটা আমাদের বক্তব্য রেকর্ডিং হচ্ছে, কিন্তু বামপন্থী লোক আছে, তারা সবসময় নেগেটিভ সেন্সে কথা নেয়। তারা কি বলে? এমনি জাতি পাপে ভরপুর, 100টা মানুষকে হত্যা করে আল্লাহ তাকেও ক্ষমা করে দিবে। আরে এত সুদ খেয়েছে, জুলুম করেছে, জায়গা সম্পত্তি সব দখল করে নিল, আল্লাহ একে ক্ষমা করে দিবে? এটা কেমন বক্তব্য করে? আমাকে এই ভাষায় প্রমাণ করেছে। আচ্ছা ও যদি নির্বোধ হয়, এটা আমার দোষ? এগুলো কি কোরআন হাদিসে নাই? তাহলে এগুলো কি ব্যাখ্যা করবেন আপনি? যদি কোরআন হাদিসে এগুলো না থাকতো, এটা আমাদের বানানো কথা যদি হতো, তখন আপনি বলতে পারেন যে সে বানিয়ে কথা বলতেছে। তাহলে যদি আল্লাহ এবং তার রাসূল বলে থাকে, আপনার মেনে নিতে আপত্তি কেন? যেই ব্যক্তি শত শত জমিন জুলুম করে আত্মসাৎ করে রেখেছে, আল্লাহ যদি ওকে ক্ষমা করে দেয়, আপনার মাথা ব্যথা কেন বলেন? আর যেই ব্যক্তি ক্ষমা চায়, আল্লাহ কি বলেছেন? এবার আমি আপনাকে বলি আল্লাহ কি বলেছেন। এই যে যতগুলো কথা বললাম না, প্রত্যেকটার মধ্যে রয়েছে যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়। কি আছে? ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, হে আদম সন্তান, তোমার পাপ যদি আকাশের মেঘমালা পর্যন্ত ভরে যায়, সুম্মাস্তাগফারতানি, তারপরে এসে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, তাহলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে একটা জালেম যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা যদি করে, তাহলে না ক্ষমা পাবে? তা তওবা মানে কি? আপনি কারো এক হাত জমি জবরদস্তি করে দখল করে রেখেছেন, এবার আপনি তওবা করতে চান, তওবা মানে কি? আল্লাহ কে কথা বলেছে, ঠিক আছে তুমি এই জমি খাও, আমি তোমার ক্ষমা করে দেব, এটা বলছে? তওবা মানে কি? তওবা মানে তার সম্পত্তি তাকে ফেরত দিতে হবে, এটা নয়? তাহলে তওবা তো তওবার মতো করতে হবে। একজন বেনামাজি 60 বছর নামাজ পড়ে নাই, তার তওবা কি? যে আল্লাহ আমাকে মাফ করে, এটাই? নাকি কালকে থেকে আবার তাকে নামাজ পড়তে হবে? বরং এখন থেকে তাকে নামাজ পড়তে হবে, এটা তওবা নয়? একজন ব্যক্তি সিগারেট খেত, জর্দা খেত, গুল তামাক খেত,
সে এখন তওবা করতে চায়। তার মানে কি? সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি এতদিন জর্দা, তামাক, গুল, সিগারেট খেয়েছি, তারপরের দিনও খাবে, আবার বলবে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এটা তওবা? তাকে কি করতে হবে? এখন তাকে এটা ছাড়তে হবে। ছাড়তে হবে না? তাহলে যেই ব্যক্তি 60 বছর পর্যন্ত এগুলো খেয়েছে, কিন্তু যেই দিন সে থামিয়ে দিতে পারবে, আল্লাহর দয়া এটা। আল্লাহ বলছে তোর 60 বছরের এই গুল, জর্দা, সিগারেট খাওয়া সব মাফ। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আপনি আল্লাহকে চিনতে পারেননি। আমাদের দাবি কি আপনি পাপ করেন নাকি পাপ থামিয়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করেন? কোনটা? হ্যাঁ, পাপ থামিয়ে দিয়ে আপনি আল্লাহর কাছে তওবা করেন। কিন্তু অধিকাংশ মানুষকে মেসেজগুলো দেওয়া হয় না। তারা জানে না যে আল্লাহর কাছে কিভাবে ক্ষমা পাবে। তাদেরকে মনে এরকম বলা হয় যে ক্ষমা চাইতে হইলে তোমাকে এইটা করতে হবে, কত কিছু তাদেরকে বাহানা দিয়ে দেওয়া হয়। আমি শুধু ওটা দেখাতে চাচ্ছি যে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলে আপনি ক্ষমা পাবেন, কিন্তু আপনাকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। কে না জানে আল্লাহ ক্ষমাশীল, দয়াবান। আরে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বার করে বলেছেন গফুরুর রহিম শব্দটা, গফুরুর রহিমুন, এই শব্দটা আলিফ লাম ছাড়া 49টি আয়াতে রয়েছে। আলিফ লাম দিয়ে 7টি আয়াতে আছে। এইভাবে গফুরুন এককভাবে আছে 99টা আয়াতে। আর গফফার মিলিয়ে প্রায় আপনি 106-7টা আয়াত পেয়ে যাবেন। রহিমুন শব্দটা কোরআনে 101টি আয়াতে খুঁজে পাবেন আপনি। তার মানে কি দেখাতে চাচ্ছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বার করে বলেছে বান্দা আমি ক্ষমাশীল এবং দয়াবান। এটা জানানোর মানে কি? আপনি জানলেন, কিন্তু আজকে আপনার 30, 40, 50, 60 বছর হয়ে গেছে। কোন ব্যক্তি বলতে পারবেন যে আপনি অন্তর থেকে আল্লাহর কাছে বলেছেন একবার যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও? বলেছেন কোন ব্যক্তি? কোন ব্যক্তি বলেছেন যে আল্লাহ আমি এতদিন পাপ করেছি, আল্লাহ পাপটা ছেড়ে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও? এটা বলেছেন? এটাই বলেন। আজকে সারাদিন পাপ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এলান করে জানানো হয়েছে। ইমাম মুসলিম সে হাদিস এনেছেন। রাসূল কি বলেছেন? ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতে তার ক্ষমার হাতকে প্রসারিত করে দিয়ে ডাকে যে আমার বান্দারা যারা দিনে পাপ করে ফেলেছে, হতে পারে রাতে এখন তওবা করবে। বলছে আল্লাহ তুমি ক্ষমা চাও। আল্লাহ বলছে বান্দা তুমি ক্ষমা চাও, তোমাকে ক্ষমা করে দেব। দিনের বেলা আল্লাহ ডাকে যে রাতে তুমি পাপ করেছিলে, বান্দা ক্ষমা চাও, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাতলু শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উঠে না যাবে ততদিন পর্যন্ত। কিন্তু কতক ব্যক্তির সূর্য যখন উঠে যায় তখন যদি সে ফেরাউনের মতো বলে যে আমি এখন তওবা করতেছি, আল-আন, সে যদি বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, তখন কাজ হবে? যে রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, মৃত্যু যখন উপস্থিত হয়ে যাবে সেই ব্যক্তি তখন যদি বলে যে আল্লাহ একটু সময়ের জন্য আমাকে ছেড়ে দাও, আমি 2 রাকাত সালাত পড়ে আসি, দান সাদকা করে আসি, আপনি কি মনে করেন তখন কবুল হবে? আল্লাহ কি বলবেন? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কোন ব্যক্তির সময় উপস্থিত হয়ে গেলে এক মুহূর্ত তাকে অপশন দেওয়া হবে না। তার মানে আল্লাহর দিকে ডাকা হয় আপনাকে, কিন্তু আপনি বুঝেন না। আল্লাহ ক্ষমা অবশ্যই আপনাকে করবে যদি আপনি আল্লাহর কাছে তওবা করতে পারেন। আল্লাহ কি বলেছেন? ওয়া ইন্নী লাগাফফারুন, অবশ্যই আমি তাকে ক্ষমা করব। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা, যেই ব্যক্তি তওবা করে ঈমান আনবে, সৎ কাজ করবে এবং মরার আগ পর্যন্ত হক পথে থেকে যাবে, আল্লাহ বলছেন এবং প্রত্যেকটা ব্যক্তিকে আমি ক্ষমা করব, প্রত্যেকটা ব্যক্তি। এটা সূরা তাহা 20 নম্বর সূরার 82 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তি তওবা করলে ক্ষমা পেয়ে যাবে যদি সে তওবা করার মতো তওবা করতে পারে। কেউ ঠেকা রাখতে পারবে না। আপনার জীবনের সমস্ত পাপ আল্লাহ মাফ করে দেবে। এটা হচ্ছে তার দয়াবান, মানে ক্ষমাশীল হওয়া। দয়া কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোন ব্যক্তির যদি 60 বছরের পাপ থেকে থাকে, আল্লাহ বলছেন সে যদি তওবা করে মরতে পারে না, ওর 60 বছরের পাপকে আমার দয়া হলো 60 বছরের পাপকে আমি নেকি দিয়ে রূপান্তরিত করে দেব। তার পাপের যে লিস্ট খাতাটা আছে না, একটা সময় আসবে আল্লাহ সেগুলোকে নেকি দিয়ে রূপান্তরিত করে দেবে। এমন হাদিস আছে সেই ব্যক্তি বলবে, যখন আল্লাহ বলবে এই এত এত পাপ সত্তর যে আজকে এগুলো সব নেকি দিয়ে রূপান্তরিত করে দিলাম, সেই ব্যক্তি বলবে আল্লাহ আমি অমুক দিন একটা পাপ করেছিলাম, ওইটা এখানে লেখা নাই। বুঝেন? সুবহানাল্লাহ। সেই ব্যক্তি তাকে কিভাবে স্বীকার করাবে আল্লাহ? আল্লাহ তাকে বলবে যে এই পাপগুলো লেখা আছে, যা আজকে এগুলো সব নেকি দিয়ে রূপান্তরিত করে দিলাম। সেই ব্যক্তি সেদিন নিজের ইচ্ছায় বলবে আল্লাহ আমি অমুক দিন একটা পাপ করেছিলাম, ওই পাপটা এখানে লেখা নেই। বুঝেন টেকনিক? বুঝেন? আল্লাহ তাকে দিয়ে স্বীকার করাবে যে এই পাপটাও করেছিল। আল্লাহ বলবে তোর সমস্ত পাপ আজকে নেকি দিয়ে রূপান্তরিত করে দেওয়া হবে। একটা ঘটনা ঘটবে,
কোন দিন জানেন? নাজওয়ার দিন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করা হয়েছিল, এই হাদিসটি ইমাম মুসলিম তার 12 নম্বর অধ্যায়ে এনেছেন। 12 নম্বর অধ্যায়, 7000 সামথিং দিয়ে হাদিসটা আপনি পেয়ে যাবেন। 12 নম্বর অধ্যায়, তাতে আছে যে আপনি কি নাজওয়া সম্পর্কে কিছু জানেন? তখন তাকে বলা হয়েছিল, হ্যাঁ জানি। সেই দিন ইউদনা আল মুমিন ইলা রাব্বিহি বা মিন রাব্বিহি, প্রত্যেকটা মুমিন বান্দাকে তার রবের নিকটবর্তী করে দেওয়া হবে। হাত্তা ইয়াদা আলাইহি কানাফাহু, এবং এক একজন মুমিন বান্দাকে আল্লাহর সামনে নিয়ে আসা হবে। প্রত্যেকটা মুমিন পুরুষকে, প্রত্যেকটা মুমিন নারীকে একা একা ডাকবে এবং চাদর দিয়ে ঘিরে নেবে। কেন? লিউকাররিরুহু, যাতে করে তাকে দিয়ে স্বীকারোক্তি নেওয়া যেতে পারে যে তার এগুলো সে পাপ করেছে। আল্লাহ মুমিন বান্দাদের সাথে এটা করবে। হাসরবাসীর সবার সামনে তার পাপ উন্মুক্ত করা হবে না। আল্লাহ মুমিনদের সাথে এতটা ইহসান করবে, চাদর দিয়ে ঘিরে নেবে এবং বলবে, বান্দা দেখতো এই পাপগুলো সব তোর কিনা? সেই ব্যক্তি বলবে, রাসূল কি বলছেন? আল্লাহর সাথে এবং এর সাথে অন্য কোনো কাউকে রাখবেন আল্লাহ। এমন না যে তরজমান ট্রান্সলেটকারী থাকুক, যে আল্লাহর কথাটা ওকে বুঝিয়ে দেবে, ওর কথাটা আল্লাহর কাছে পেশ করবে ট্রান্সলেট করে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, রাসূল বলছেন আল্লাহ এবং তার মাঝে কোনো মুতারজম, কোনো তরজমাকারী থাকবে না। কেন? যাতে ও বুঝতে না পারে যে ও কি পাপ করেছে। আল্লাহ সরাসরি কথা বলবে আপনার সাথে, সরাসরি। এবং আল্লাহ বলবে, দেখতো বান্দা এই পাপগুলো তোর কিনা? সেদিন প্রত্যেকটা মুমিন বান্দার তো বাঁচার কোনো পথ নাই। সে বলবে, আরিফতু রাব্বি আরিফতু, হে আমার প্রতিপালক, হ্যাঁ আমি স্বীকার করতেছি এগুলো আমার পাপ, আমি চিনতে পারতেছি এই পাপগুলো আমি করেছিলাম। কি মনে করেন আল্লাহ সেদিন কি করবে আপনাকে? আল্লাহ বলবেন সেদিন, বান্দা আজকে পর্দা দিয়ে তোকে ঘিরে কেন নিয়েছি? সাতারতু হাফিদ দুনিয়া, এই পাপগুলো তোর দ্বারা দুনিয়াতে হয়ে গিয়েছিল, আমি আল্লাহ সেগুলোকে গোপন করে রেখেছিলাম, ধামাচাপা দিয়ে রেখেছিলাম। কেন? ও গাফারতুহা লাকা আল ইয়াউম, যাতে করে আজকে আমি তোকে ক্ষমা করে দিতে পারি। আল্লাহ বলবেন যে আজকে তোকে আমি ক্ষমা করে দিলাম, এই পাপগুলো তোর দুনিয়াতে প্রকাশ পায়নি, আর আজকে আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। তারপরে বলা হবে তার পাপ, তার আমলনামাটা ফোল্ডিং করে তার ডান হাতে ধরিয়ে দেওয়া হবে এবং সেই ব্যক্তি এই পর্দা থেকে খুশিতে বের হয়ে আসবে। এবং আল্লাহ যে বলেছে না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে ব্যক্তি তওবা করে আল্লাহর রাস্তা ধরে নেবে, আল্লাহ তার পাপের জীবনটাকে নেকিতে রূপান্তরিত করে দেবে। সেই দিন ঘটনা ঘটবে, আল্লাহ তার ডান হাতে আমলনামা ধরে দিয়ে বলবে, তুই নাজাত পেয়ে সাকসেস। সেই ব্যক্তি পর্দার ভিতর থেকে বের হয়ে বলবে, হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ বলছেন সেই ব্যক্তি পর্দার আড়াল থেকে হাসরবাসীর সামনে এসে বলবে, আসো আমার কিতাবটা একবার পড়ে দেখো। হ্যাঁ উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, হ্যাঁ আমি এই দিনের অপেক্ষায় ছিলাম, আমার বিশ্বাস ছিল যে আমার রব আমার সাথে এমনটাই করবে, যে আমার পাপগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে রূপান্তরিত করে দিবে, এটা আমার বিশ্বাস ছিল। সেই ব্যক্তি বলবে, দেখো আমার সব নেকি আর নেকি। সেই দিন ঘটনা ঘটবে। এটা হচ্ছে আল্লাহর ক্ষমাশীল এবং দয়াবান হওয়া। সেই আল্লাহকে ছেড়ে দিয়ে আপনি একটা নোংরা লোকের পা চেপে ধরেন, একটা নোংরা লোকের পানের পিক নিয়ে আপনি আপনার গায়ে মাখেন, তার গোসল করার পানি বরকত হিসেবে আপনি নিতে চান। আপনাকে তো এই জন্য আল্লাহ সৃষ্টি করেন। আল্লাহ তো সৃষ্টি করেছেন আপনাকে আল্লাহকে সেজদা করার জন্য। কিন্তু আজকে মানুষ আল্লাহকে সেজদা না করে মাজারে গিয়ে সেজদা করে। মানুষ কার কাছে কি পেতে চায়? কেউ কিছু দেওয়ার ক্ষমতা রাখে না, যা কিছু সব একমাত্র আল্লাহর হাতে আছে। আর তারা গান গায় যে খাজার দরবারে কেউ ফিরে না গেলে খালি হাতে। খাজার আবার দরবার কোথায়? তো মরেই গেছে। ও ক্ষমতা থাকলে জিন্দা থেকে দেখাতো। যেই ব্যক্তির প্রাণের মালিক নিজে নয়, যার প্রাণ আল্লাহর হাতে আছে, ওর খাজার মালিক, ওই ধন ভান্ডারের মালিক কিভাবে হয়? বলতেছে কেউ ফিরে না খালি হাতে। সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মসজিদে আপনি কত কিছু চান, তার মানে তো আল্লাহ আপনাকে খালি হাতে ফিরিয়ে দেয়, আর আপনি মাজারে গিয়ে ভরা হাতে আসেন। এগুলো কোরআনের সাথে বেয়াদবি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা আমি যাকে চাই দেই, যাকে চাই দেই না। যাকে চাইলে ছেলে দেয়, যাকে চাইলে মেয়ে দিই, যাকে সবটাই দিই, যাকে কিছুই দিই না। সবটা আল্লাহর ইচ্ছা। আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে হলে মাজারে না, বরং আপনি সালাতের মাধ্যমে আল্লাহকে সিজদা করতে হবে, তাইলে আপনি নিকটে পৌঁছে যেতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? যে বান্দা কোনো ব্যক্তি যদি আমাকে পেতে চায়, তাকে ফরজ ইবাদত, নফল ইবাদত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি?
যে কোনো ব্যক্তি সে যদি আল্লাহর মুখোমুখি হতে চায়, আল্লাহর সাথে কথোপকথন করতে চায়, রাসূলুল্লাহ বলছেন সেজন্য সালাতে দাঁড়িয়ে যায়। ইন্নাল্লাহা কিবালা ওয়াজহিহি ইযা সাল্লা, একজন ব্যক্তি যখন বলে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তার চেহারার সামনে থাকে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে হাদিস আপনি বুখারীতে 405, 406, 461, 753 তে পেয়ে যাবেন এবং মুসলিমে 1110 নম্বরে পেয়ে যাবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নামাজি ব্যক্তির সামনে থাকে। আপনি আরো নিকটে যেতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন ব্যক্তি আল্লাহর একেবারে নিকটে চলে যায় যখন সেই ব্যক্তি আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ে। সিজদা হচ্ছে আপনার নাজাত, সিজদা হচ্ছে আপনার রবের কাছে যাওয়ার একমাত্র মাধ্যম। সেই সিজদা আপনি মসজিদে না করে, সালাতে আল্লাহকে না করে, আপনি গিয়ে মাজারে গিয়ে যেখানে সেখানে করবেন, এটা কোনো অবস্থাতে আপনার নাজাতের সাবাব হতে পারে না, বরং এটা আপনাকে ধ্বংস করে দেবে। ধ্বংস। সিজদা করতে হবে আল্লাহকে, আল্লাহর কাছে চাইতে হবে। এটা আপনাকে একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যাবে। নামাজ বিহীন নাজাত পাবেন না। জানেন একজন একটা সিজদার মানে, সিজদা কত পাওয়ারফুল জিনিস। ইমানের অধ্যায়ে এনেছেন ইমাম মুসলিম, একজন ব্যক্তি যখন কোরআন পড়ে, ইন্নাল আবদা ইযা কারাআ সাজাদা ফাসাজাদা, যখন কোরআন তেলাওয়াতের আয়াত পড়ে, সিজদার আয়াত যখন আসে, যখন সিজদা করে নেয়, ইতাযালা শায়তানু ইয়াবকি, শয়তান তার কাছ থেকে দূরে সরে গিয়ে কান্না করতে থাকে এবং বলে ইয়া ওয়াইলি উমিরা ইবনু আদামা বিসসুজুদি ফাসাজাদা ফালাহুল জান্নাহ ওয়া উমিরতু বিসসুজুদি ফাআবাইতু ওয়া ফি রিওয়ায়াতিন আসাইতু ফালিয়ান্না। হ্যাঁ, আমার দুর্ভোগ, আদম সন্তানকে সিজদা করার কথা বললে আদম সন্তান সিজদায় পড়ে যায় আর ওর মাধ্যমে ও জান্নাত পেয়ে যাচ্ছে, আর আমাকে সিজদা করার কথা বলা হয়েছিল, আমি আজকে সিজদা না করার কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম। কান্না করতে থাকে শয়তান, অথচ মুসলিম হয়ে সে সিজদা করাই ছেড়ে দিয়েছে। যে নামাজ আমাদের নাজাতের সাবাব, সে নামাজ পড়েন না, হালাল খান না, আপনি গিয়ে চোরা রাস্তা খুঁজেন জান্নাতে যাওয়ার, কোনোদিন এটা সম্ভব হবে না। নাজাতের জন্য আপনাকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ হচ্ছেন দয়াবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে ব্যক্তি পেয়ে যাবে তার আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আরে তোমার যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাও। তিনি তার আদরের ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমা ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি এই কথাগুলোর হেফাজত করো, তাহলে আল্লাহ তোমার হেফাজত করবে। কি? ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তোমার কিছু চাইতে হয় কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জীবিত, রাসূল সাল্লাল্লাহু তাকেই শিক্ষা দিয়েছে যে তোমার কোনো কিছু প্রয়োজন হলে তুমি আমার কাছে চাইবা, তোমার প্রয়োজন হলে আমার কবরের কাছে এসে চাইবা। বলছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তোমার কোনো কিছু চাইতে হয় কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তোমার যদি কোনো সাহায্য কামনা করতে হয় তুমি আল্লাহর কাছে সাহায্য কামনা করবা। এটা শিক্ষা দিয়েছে সেই মুসলিম জাতি। সে কোরআন এবং হাদিসের কথাগুলোকে ছেড়ে দিয়েছে, সে তার মন মস্তিষ্ক মোতাবেক চলে। এটা মোটেও কাম্য নয়। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত নিকটে আছেন এবং তিনি তার প্রত্যেকটা বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন। এটা আল্লাহর ওয়াদা যে যেই ব্যক্তি আমাকে ডাকবে তার ডাকে আমি সাড়া দেব। আমি কি কোনো বাড়াবাড়ি কথা বলেছি? যদি কোনো ব্যক্তি বলতে পারেন যে এখানে কোন একটা আয়াতের মিসগাইড করা হয়েছে, ভুল ট্রান্সলেট করা হয়েছে, তাহলে বলতে পারেন। কারণ অনেকের মস্তিষ্কের মধ্যে তো ওই মাজার পূজা ঢুকে আছে, ওই বাবার ভক্ত হওয়া ঢুকে আছে। আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন, আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানেন। সূরা জুমার 39 নম্বর সূরার 44, 45 নম্বর আয়াতগুলো দেখেন, আল্লাহ কি বলেছেন? ওয়ালিল্লাহি শাফাআতু জামিয়া। মানুষ যেটা মনে করে যে শাফাআতকারী খুঁজে, আল্লাহ বলতেছেন জেনে নাও শাফাআতের সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমির মালিক হচ্ছেন তিনি, আর তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন জানেন? যে মানুষকে যখন এক আল্লাহর দিকে ডাকা হয়, মানুষের অন্তরে কোনো প্রশান্তি আসে না, মানুষ বিশ্বাস করতে পারে না। ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন মানুষকে এক আল্লাহর দিকে ডাকা হয়, মানুষের অন্তরের মধ্যে পরিতৃপ্ত আসে না,
তারা কারা? যারা মূলত পরকালকে বিশ্বাস করে না। আর যারা পরকালকে বিশ্বাস করে তারা অবশ্যই এক আল্লাহর দিকে ডাকা হলে অবশ্যই তার অন্তর ভরে যায় যে আমাকে আল্লাহর দিকে ডাকা হচ্ছে। আল্লাহ বলছেন কিছু মানুষ আছে যারা পরকালকে বিশ্বাস করে না, তাদের কাছে আল্লাহর নয় অন্যের বুজুর্গি যদি তুলে ধরা হয়, অন্যের ক্ষমতা যখন পেশ করা হয়, তখন তার অন্তর খুশি হয়ে যায়। যখন বলি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, তখন আপনার মনে কোনো প্রশান্তি নাই। আর যখন বলি যে অমুক বাবা পাহাড় ফাটিয়ে দিতে পারে, নদীর উপরে চলে যেতে পারে, আকাশে উঠতে পারে, গায়েব জানে, তখন আপনি সন্তুষ্ট হয়ে যাচ্ছেন। এটা পরকালে বিশ্বাসীদের কাজ না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছি আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, তাকেই একমাত্র রব হিসেবে গ্রহণ করতে হবে। যত চাওয়া পাওয়া আছে সব আল্লাহ কেন্দ্রিক। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার জন্য আল্লাহ কোনো ভায়া রাখে নাই। সরাসরি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমাদের সাথে আমার সম্পর্ক আছে, তোমরা আমার কাছে চাও, আমার বন্দেগী করো, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাক, আমাদেরকে সেই দিকে ফিরে আসতে হবে। প্রত্যেকটা নবীর এটাই ডাক ছিল যে ফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরো, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ